মুর্শিদাবাদ বহরমপুর সংলগ্ন হরিদাসমাটি এলাকার শিল্পী সংঘের পুজো এবছর 40তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের থিম তিব্বতের বৌদ্ধ মন্দির। সাবেকিয়ানা সাজে দেখা যাচ্ছে মায়ের সাজ। চারিদিকে যেভাবে যুদ্ধের পরিবেশ দেখা যায়, সেখানে শান্তির বার্তা পৌঁছাতেই এই ভাবনা। 2023 পুজো পরিক্রমায় আমি ইতিমধ্যে পৌঁছে গেছি বহরমপুরের হরিদাসমাটি শিল্পী সংঘের যেখানে করে পুরোপুরি যে মন্দিরটা করা যায় শান্তির একটা প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার যে মূর্তি যেটা করেছেন এখানকে পুরোটাই সাবেকিয়ানা দিয়ে তৈরি এবং এখানকার মানুষের যে বক্তব্য বলছে যে তারা খুব চারিদিকে তো যুদ্ধ চলছে এখন এবং সেই যুদ্ধ যাতে থামানো যায় সেই শান্তির বার্তাই কিন্তু এখানকার এই মন্দির কর্তৃপক্ষরা তুলে ধরার চেষ্টা করেছে। খুবই ভালো লাগলো। এখানে প্যান্ডেলটাও খুব ভালো করেছে, এখানে দাদাগুলোও খুব ভালো, যারা আমাদের সুব্যবস্থা করেছে ঢোকার জন্য। আর এখানে ব্যবস্থাগুলো খুব ভালো করেছে, লাইনগুলো একদম সুন্দরভাবে আছে, কেউ অসুবিধা হচ্ছে না আমাদের ঠাকুর দেখতে। পরিস্থিতি বলতে এখানে সব জায়গায় এখন এবার দেখছি যে লাইনের জন্য কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, ঠাকুর দেখতে। আগে কি হতো, দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঢুকতে হতো বা পয়সা দিয়ে ঢুকতে হতো, টাকা দিয়ে ঢুকতে হতো। এখন সেই ব্যাপারটা নাই এবছর সব জায়গায় তাই। এবছর ওই জায়গাটাও দেখলাম, আগের বছর গেট পাস নিয়ে ঢুকতে হয়েছিল, সেই ব্যাপারটা এই বছর নাই, এখানে কোনো জায়গাতে নাই, এখানেও নাই। ভালো লাগলো এগুলো দেখে। কথা হলো হরিদাসমাটি শিল্পী সংঘের যে সদস্য আছে এই সদস্যদের সঙ্গে এবং জানবো এখানকার পুজোর বিশেষ কীভাবে এই মণ্ডপ সাজিয়েছেন এবং যে মূর্তি যেটা করা আছে সেটার কোন সাবেকিয়ানাভাবে তৈরি করা হয়েছে। নমস্কার শারদের, আপনাকে শুভেচ্ছা। আচ্ছা, এই যে মণ্ডপটা থিমটা কী থিম করেছেন আপনারা? আমরা তিব্বতের বৌদ্ধ মন্দির আমরা করেছি, যার প্রতীক হলো, ট্যাগলাইন হলো শান্তির প্রতীক। এটা 40তম বর্ষ হরিদাসমাটি শিল্পী সংঘ পুজো। সাবেকিয়ানার
প্রতিমা তৈরি সব মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আগামী বছর ইচ্ছা আছে আরও একটু দেখার মতন ঠাকুর প্যান্ডেল যাতে আমরা তৈরি করতে পারি। মানুষের বহু সারা আছে, বহু মানুষের ঢল, বহু সারা। শের বাহাদুর চৌধুরী। কথা বলবো আরেকজন সদস্যের সঙ্গে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কতটা সহযোগিতা করছে এই সদস্যদের সঙ্গে। মানুষ তো আসছেন এবং আমাদের এবারে যে থিমটা আমরা করেছি তিব্বতের বৌদ্ধ মন্দির শান্তির খোঁজে, যেহেতু দেখছেন চারিদিকে কিভাবে যুদ্ধ, এর আগেও আমরা একটা যুদ্ধ দেখেছি এবং এখন তো একটা যুদ্ধ চলছে, তার মাঝখানে কোথাও গিয়ে শিল্পী সংঘ যেরকম প্রত্যেকবার একটা নতুন একটা বার্তা পৌঁছে দিতে চাই তাদের থিমের মাধ্যমে, সেরকম এবারও আমরা একটা বার্তা, একটা শান্তির যে বার্তাটা সেটা আমরা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। আর মানুষ তো খুব পছন্দ করছে আমাদের যেরকম মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা প্রত্যেকটাই মানুষ পছন্দ করছে। আর মানুষ সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে আমাদের প্রতিমা দর্শন করছেন এবং যত আমাদের সদস্যরা রয়েছেন তারা আমরা সকলে মিলে চেষ্টা করি প্রত্যেকবার এই পুজোটাকে আরও ভালো করে তোলার জন্য, আরও বড় করার জন্য। আমরা তো জুনিয়র সদস্য, আমাদের যারা দাদারা রয়েছেন, যারা সিনিয়ররা রয়েছেন তাদেরই মানে বেশিরভাগ যে প্রচেষ্টাটা ওনাদেরই থাকে।